আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। রফিক ভাই, ঈদ তো কালকের পরের দিনে। জি জি। তো এই সময় বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা আগুন বর্তমানে। কাঁচামরিচ আর শসা, কাঁচামরিচ এবং শসার দাম হ্যাঁ, খুবই বেশি। কাঁচামরিচ এবং শসা এই দুইটার দাম অনেক বেশি। এই কাঁচামরিচ আজকে বাজারে বিক্রি হয়েছে পাইকারি রেট। পাইকারি রেট বিক্রি হচ্ছে যে আপনার 300 টাকা কেজি কাঁচামরিচ। হঠাৎ পাইকারি করে এত কেজি বেড়ে 300 গেল। টাকা। কালকে এই কাঁচামরিচের রেট ছিল 150 টাকা পাইকারি, আজকে কাঁচামরিচের রেট 300 টাকা। হঠাৎ করে বেড়ে গেছে। এই দেখেন শসা, দেশি শসা কালকে ছিল কেজি ছিল 70 টাকা, আজকে কেজি কারণ বাজারে পাইকারি গেছে 130 টাকা। হঠাৎ করে আসলে দাম বেড়ে গেল ঠিক আছে, কেন? হঠাৎ করে দাম বাড়ি যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কাঁচামরিচ এলসি মরিচটা ঢোকে না ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়ার থেকে এলসি মরিচ পাওয়া যায় না, যার কারণে কাঁচামরিচের দাম অনেক বেশি। আর শসা, শসা খুবই সংকট, শসা আসছে কম, যার কারণে চাহিদা যতটুকু প্রয়োজন আমাদের সেই চাহিদা মতো সবাই দিতে পারতেছে না, যার কারণে দাম ঊর্ধ্বমুখী চলতেছে। আর বাকি যে সবজিগুলো আছে আর তাদের বাকি যে সবজিগুলো, ওই সবজিগুলোর নিয়ন্ত্রণের মাধ্যমে আছে, ঠিক আছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে ওই পটল, ভেন্ডি, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল এটা একটু নিয়ন্ত্রণের মাধ্যমে আছে। আর আপনার উস্তে, করলা এটার একটু দাম একটু বাড়তি চলে এই। কিন্তু অন্যান্য যে সবজিগুলার, যেমন এবছর সবচেয়ে বলতে গেলে এই যে আপনার লেবু, লেবুটার দাম খুবই কম। এই লেবুটার দাম খুবই কম। প্রতি বছর এই লেবুটার দাম ছিল মিনিমাম ছিল 50 টাকা হালি। এবছর এটা পাইকারি চলে 12 টাকা, 15 টাকা হালি, আমরা বিক্রি করি 20 টাকা হালি এই লেবুটা, ঠিক আছে। এবং কোয়ালিটিও ভালো। হ্যাঁ, লেবুর কোয়ালিটি ভালো, মানে একটা লেবুতে, প্রত্যেকটা লেবুতে আধা গ্লাস রস হবে। এই একটা লেবুতে আধা গ্লাস রস হবে, বুঝছেন। তবে এবছর সিন্ডিকেটের ব্যবসা বর্তমানে দেখতেছি, এটা ওই শসাটা আর কাঁচামরিচের দামটা এত বাড়ছে কেন এটা আমি বলতে পারি না। আমি এটা কি বলবো, ভাষা প্রকাশ করা যায় না, একদিনে যে এত বেড়ে যায় এই। তবে কাঁচামরিচ শসা মনে হয় যে এই ঈদের 3-4 দিন থাকবে, তারপর হয়তো ঈদ উপলক্ষে মানুষ তো বিভিন্ন জায়গায় চলে গেছে, বাড়ি চলে গেছে, এদিক ওদিক চলে যায়, যার কারণে ক্ষেত থেকে ঠিকমতো টাইমিং ভাবে তোলা হয় না। 2 দিন আগে কৃষক বিদায় দেয়, তারাও বিভিন্ন পরিবার এবং আত্মীয় স্বজনের কাছে চলে যায়, যার কারণে হয়তো এর দিনে একটু দামটা একটু বেশি। এবং শসাটার কাহিনীও তাই, শসাটাও এরকম একই অবস্থা। এর জন্য শসা এবং কাঁচামরিচটার দাম অনেক ঊর্ধ্বমুখী। ঈদে কি আসলে মানুষ বেশি সালাদ খায়, যার ফলে শসার দামটা একটু বেশি? শসার দাম মানে চাহিদা যতটুকু, চাহিদা ভাবে তুলনামূলক ভাবে সাপ্লাই দিয়ে পারতেছে না, যার কারণে দামটা বেশি। এই টমেটোর ক্যারেট, এটা হচ্ছে বর্তমান দেশি, আপনার দেশি টমেটো, বাংলাদেশি, এটা ক্লোস্টারে রাখা। এই ক্লোস্টারের টমেটো এবছর দাম, এক সপ্তাহ আগে দাম ছিল এটা 50 টাকা 60 টাকা কেজি, দাম করে বর্তমানে আসছে 100-120 টাকা কেজি, ঠিক আছে। এই টমেটো এটা কিন্তু দেশি, এটা কিন্তু এত বাড়া উচিত না, কারণ এটা দেশে ক্লোস্টারের টমেটো, এটা কিন্তু হঠাৎ করে ঈদ উপলক্ষে বাড়াই দিছে ওরা, ঠিক আছে। এই টমেটো যে বাড়াইছে, কিন্তু এটা কিন্তু দেশে এটা নিয়ন্ত্রণ করতে পারতো, কিন্তু তারা তো ওই কোরবানি উপলক্ষে এই আপনার কাঁচামরিচ, তারপর শসা, গাজর, টমেটো, এই কয়টা একটু চাহিদা বেশি বর্তমানে বাংলাদেশে। কারণ আমরা তো মুসলমান, যার কারণে কোরবানি দিই, গরু প্রচুর পরিমাণে খাওয়া পরে এই কোরবানি উপলক্ষে, যার কারণে এই কয়টা জিনিস একটু বাংলাদেশে চাহিদা বেশি বর্তমানে। কারণ যার ঘরে গোশত যাবে না, তার ঘরেও 2-5 কেজি গোশত বর্তমানে এবছর প্রত্যেকটা ঘরে কোরবানিতে ঢুকবে, যার কারণে প্রত্যেকটা মানুষ যে জীবনে শসা একবার কেনে নেয়, সারা বছরে একটা শসা কিনে নেয়, সে কিন্তু এই ঈদ উপলক্ষে 2টা শসা কিনলেও কিনবে। আবার যে কোনো দিন যে সারা বছরে মনে করেন এই টমেটো ক্রয় করে নেয়, সে এই ঈদ উপলক্ষে একটু সালাদ খাওয়ার জন্য 250 গ্রাম কিনলেও কিনবে। এই মরিচটা দেখেন, সালাতে মরিচ না হলে তো সালাদ হবেই না, সালাদ হবে না। এই মরিচ না হলে সালাদ হবে না। ঈদ উপলক্ষে সে সালাদ উপলক্ষে, বা 2 জন মেহমান আসলো বা 5 জন আত্মীয় স্বজন আসলো, দেখা যাচ্ছে সে 50 টাকার জায়গায় 20 টাকার মরিচ কিনলেও কেনা লাগবে। কিন্তু মরিচটা খাবে এমন আকারে, একটা মরিচে মনে হয় জানো 3 থেকে 4 টাকা ফুরিয়ে গেছে, এর একটা মরিচে, ঠিক আছে। কারণ যখনই একটা মনে হয় 1 কেজি মরিচে 400 মরিচ হবে না, 300-400 মরিচ হবে না। যেহেতু 400 টাকা যদি কেজি আসে মরিচে,
তাহলে 400 টাকা তো 400 মরিচ তো হবে না, যার কারণে একটা মরিচ 2 টাকার উপরে, 1.5 টাকা 2 টাকার উপরে পড়ে গেছে। এই ছিল আমার সর্বশেষ আপডেট। এখন আমাদের এই চ্যানেল আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সারা বাংলাদেশে সবাইকে জানিয়ে দেবেন যে বাংলাদেশে ঢাকার অবস্থায় চলতেছে, গ্রামগঞ্জে অন্য অন্য জায়গায় কি চলতেছে আমরা জানি না। আপনারা যে যেখানে থেকে আমাদের ভিডিও দেখতেছেন, জি, সেই জায়গার মরিচের দাম, শসার দাম কত, এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, জি। এবং আমরা আপনাদের কমেন্টের মূল্যায়ন করে অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব, এবং পরবর্তী ভিডিওতে রফিক ভাই এই বিষয়ে আরো কথা বলবে বিস্তারিত। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমাদের পেজটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।